এই অতিরিক্ত গরমে আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে বা মুরগিকে যদি সুস্থ রাখতে চান, এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখতে হবে। বর্তমানে যে গরম পড়ছে, এই গরমে মুরগি এবং মুরগির বাচ্চাকে বাঁচানো একটা অসাধ্যকর ব্যাপার হয়ে পড়ছে। মুরগি এবং মুরগি বাচ্চা অত্যাধিক পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে এবং হিট স্ট্রোকের দিকে ঠেলে পড়ছে। তাই অবশ্যই এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন ধৈর্য ধারণ নিয়ে। আর আশা করি আপনারা কিছু না কিছু শিখে যেতে পারবেনই, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি। এই অতিরিক্ত গরমে কি করে মুরগিকে সুস্থ রাখবেন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। একটি লাইক দিয়ে দেবেন। আর কি করে আপনারা প্রাকৃতিক চিকিৎসায় মুরগিকে সুস্থ রাখবেন তাও আমি বলে দেব। গরমের সময় মুরগি এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে পর্যাপ্ত ঠান্ডা ও বিশুদ্ধ পানি সরবরাহ। মুরগি এবং মুরগির বাচ্চা সারাদিন ঠান্ডা পরিষ্কার পানি দিতে হবে। অতিরিক্ত ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা কল থেকে চেপে যে পানিটা বের হয় সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা পানির সাথে স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন, কারণ পানির সাথে স্যালাইন দিলে এটা মুরগি এবং মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। তারপর হচ্ছে দিনে আপনারা 4 থেকে 5 বার আপনার পানি পরিবর্তন করে দিবেন। আপনারা বড় একটা খাবারের পাত্রে পানি দিবেন, এই পানিগুলো দেখবেন বেশিক্ষণ থাকবে না, তারপর আবার পানি দিবেন। মোট কথা পানির পাত্র যেন খালি না থাকে সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। রাত্রিবেলা যেখানে মুরগি এবং মুরগির বাচ্চাকে রাখেন সেখানে ভালোভাবে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে, যাতে মুরগির বাচ্চা ভালো করে নিঃশ্বাস নিতে পারে। অতিরিক্ত গরম মুরগির বাচ্চা রাখবেন না। আপনারা যদি মুরগির বাচ্চাকে পালন করতে চান ভালোভাবে, তাহলে অবশ্যই ঘাস দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার ওখানে ঘাস থাকে। খাদ্য ব্যবস্থাপনার মধ্যে আপনি গরমে সবসময় মুরগিকে খাদ্য একটু হালকা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবসময় যদি গরমে মুরগিকে খাদ্য বেশি পরিমাণে দেন তাহলে একটা সমস্যা হবে কি, মুরগির শরীরটা গরম থাকবে, মুরগি হিট স্ট্রোকের দিকে ঠেলে পড়বে। তাই অবশ্যই আপনারা খাবার হিসেবে ভিজা খাবারটা দুপুরবেলা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। সকালে ও বিকালে ঠান্ডার সময় আপনারা খাবার দিবেন, আর দুপুরবেলা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিজা খাবারটা দিবেন। কখনোই দুপুরবেলা আপনারা নারিশ স্টার্টার ফিড এই খাবারটা দিবেন না। তারপর হচ্ছে ভিটামিন সি, এ ও ইলেকট্রোলাইট মিশ্রিত খাবার অথবা পানি দিবেন। সেটা হতে পারে লেবুর রস অথবা আমলকির রস। এটা আপনারা পানির সাথে ভালো করে দিবেন, মিশিয়ে ঘন ঘন আপনারা মুরগির বাচ্চাকে পর্যবেক্ষণ করবেন। মুরগি হাঁপাতে থাকলে, ডানাগুলো ছড়িয়ে বসে থাকলে বা খাওয়া বন্ধ করলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অসুস্থ মুরগিকে আলাদা করে আপনারা চিকিৎসা নিশ্চিত করতে হবে, না হলে কিন্তু মুরগির বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। এখন বলবো গরমে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো কী করবেন যাতে করে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। গরমে প্রাকৃতিক উপাদান দিয়ে মুরগি এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখার কয়েকটি কার্যকর উপায় আপনাদের বলছি। তার মধ্যে প্রথম রয়েছে তুলসী পাতা। তুলসী পাতার রস অল্প পরিমাণে আপনারা পানিতে মিশিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং গরমজনিত স্ট্রোক কমায়। দ্বিতীয় যে নাম্বারে যে উপাদান, সেটা হয়তো আপনাদের অনেকেরই বাসায় থাকবে না, তবে এটার পরিবর্তে আপনারা আরেকটি উপাদান দিতে পারেন। তবে যাদের বাসায় থাকবে এই মধু উপকরণ, তারা দিবেন। খুব অল্প পরিমাণে মধু পানির সাথে মিশিয়ে দিলে শক্তি বাড়ে এবং হিট স্ট্রোক কমায়। অনেক সময় দেখা যাচ্ছে মুরগি হিট স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে পড়ে, হিট স্ট্রোক করে ফেলে। এটা হিট স্ট্রোক হবে না যদি আপনারা মুরগিকে মধু খাওয়ান। 2 থেকে 3 দিন আপনারা এটা ব্যবহার করবেন সপ্তাহে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে রসুন। সামান্য রসুন আপনারা থেতো করে পানি বা খাদ্যের সাথে মিশিয়ে দিলে পেটের পরজীবী দমন করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এছাড়াও আপনার মুরগির বাচ্চা এবং মুরগি সুস্থ থাকবে। আপনারা চাইলে আরেকটি দিতে পারেন, সেটা হচ্ছে তেঁতুলের পানি। হ্যাঁ, তেঁতুলের পানি দিয়ে মুরগির বাচ্চাকে সুস্থ রাখা যায়। প্রাকৃতিক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। সামান্য চালতা অথবা আপনারা তেঁতুলকে ভিজিয়ে পানি ছেঁকে ভালো করে এটি ঠান্ডা করে মুরগির বাচ্চাকে খেতে দিবেন। আর এটি সাধারণত মুরগির শরীর ভালো রাখে, মুরগির শরীর সুস্থ রাখে, ডিহাইড্রেশন। এছাড়াও আপনারা মুরগিকে যেটি দিবেন সেটি হচ্ছে শাক আপনার দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার দিতে পারেন। এছাড়াও মুরগি যদি ছেড়ে পালন করেন, সাধারণত গরমকালে মুরগিকে ছেড়ে পালন করাটাই ভালো। আর ছেড়ে পালন কেন করবেন সেটা হচ্ছে, মুরগিকে যদি ছেড়ে পালন করেন মুরগির পছন্দ মতো নিজস্ব জায়গায় থাকতে পারে, কিংবা যেখানে ছায়াযুক্ত স্থান সেখানে যেতে পারে। আর যদি খামার পর্যায়ে পালন করে থাকেন তাহলে আপনারা ছায়ার ব্যবস্থা করতে পারেন। অবশ্যই মুরগিকে সবসময় পানি দিয়ে রাখবেন। আর খাওয়ার পাত্রটা আপনারা নিশ্চিত করবেন পরিষ্কার পাত্রে পানি দিবেন, পরিষ্কার পাত্রে খাবার দিবেন।
মুরগি এবং মুরগির বাচ্চার ঘর সবসময় পরিষ্কার, শুষ্ক ও ছায়াযুক্ত রাখার চেষ্টা করবেন। দৃঢ় অতিরিক্ত তাপ যদি মুরগির বাচ্চা অনুভব করে তাহলে দেখবেন মুরগির বাচ্চা বসে থাকবে। তখন আপনারা মুরগি এবং মুরগির বাচ্চার গায়ে হালকা পানি ছিটিয়ে দিতে পারেন। আপনি যদি চান আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে তাহলে এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। এখন আমি বলবো যে প্রাকৃতিক যে উপকরণগুলোর কথা বলেছি সেগুলো আপনারা কিভাবে খাওয়াবেন বা কত ফোঁটা বা কয়েকটা মুরগির জন্য। প্রথমে যেটি বলেছিলাম সেটি হচ্ছে তুলসী পাতা। 4 থেকে 5টি পাতা আপনারা থেতো করবেন আর সাধারণত 1 লিটার পানিতে আপনারা মিশিয়ে মুরগির বাচ্চাকে খেতে দিবেন কিংবা মুরগিকে। মুরগি এবং মুরগির বাচ্চার ক্ষেত্রে উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে, তাই আপনারা পানির পাত্রে মুরগির বাচ্চাকে খেতে দিবেন। তারপর যেটি রয়েছে মধু। 1 চা চামচ মধু 1 লিটার পানিতে মেশান এবং মুরগির বাচ্চাকে সপ্তাহে 2 দিন খাওয়ান। রসুন 1 কোয়া থেতো করে রসুন মেশান, সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াবেন আর অবশ্যই মুরগির বাচ্চার পানির সাথে এটি মিশিয়ে দেবেন। তারপর রয়েছে তেঁতুল অথবা চালতার পানি। এটা আপনারা ভেজানো তেঁতুল বা চালতা ভালো করে ছেঁকে নিন এবং পানির সাথে ভালো করে আপনারা মিশিয়ে মুরগির বাচ্চা অনুযায়ী দেবেন। তবে আমি পরিমাণটা কমিয়ে বলেছি, আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা পরিমাণটা আরও বাড়িয়ে দিই। মুরগির বাচ্চা যদি বেশি থাকে তাহলে মুরগির বাচ্চাকে বেশি দেবেন, মুরগি যদি বেশি থাকে তাহলে পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। তারপর সেটি হচ্ছে সাধারণত লেবুর রস আপনারা একটা মুরগির বাচ্চা কিংবা একটা বড় মুরগির জন্য হচ্ছে 2 ফোঁটা আর একটা মুরগির বাচ্চার জন্য হচ্ছে 1 ফোঁটা করে নির্ধারণ করবেন। এভাবে আপনারা ফোঁটা অনুযায়ী মুরগিকে দিবেন। আপনারা 1 দিন খাওয়ালেন, 2 দিন খাওয়ালেন না বা যেভাবে বলেছি সেভাবে খাওয়ালেন না, তাহলে এভাবে পালন করলে আপনার মুরগি এবং মুরগির বাচ্চা গরমে এবং শীতে অবশ্যই মুরগির বাচ্চা ভালো থাকবে। গরমে মুরগি ভালো থাকতে বাধ্য হবে। গরমে মুরগির হিটস্ট্রোক থেকে বিরত থাকবে, মুরগি সবসময় সুস্থ থাকবে। আর অবশ্যই মুরগিকে প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত নয়। আসসালামু আলাইকুম।